আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাত্তাকুল্লারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাতুল লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা, দুটা জায়গাকে ভয় কর বান্দা। একটা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে, দুই নম্বরে জাহান্নামের আগুনকে ভয় করো। এই দুইটা ভয়ের জন্য করবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের জন্য দুইটা জিনিস তৈরি করেছি, দুটা জিনিস তৈরি করেছি। একটা হলো মানুষ আর একটা হলো পাথর, ঠিক কিনা? আদর রিয়ারে মাওলা তুমি বানাইয়া জাহান্নামে কেমনে দিবা ফালাইয়া। লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আরে বাবা, আল্লাহু আকবারটা জোরে বলেন না কেন? আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা বলেন ও বান্দা, আমি সারা পৃথিবীর মধ্যে যতগুলো জীব জন্তু তৈরি করেছি, বান্দারে আমি আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ দুনিয়াতে মানুষ বানিয়েছি। কিন্তু এ মানুষ যদি ব্যবহার খারাপ হয়ে যায়, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ বলেন ও বান্দা, তোমার যদি চরিত্র ভালো হয়, আমি আল্লাহ তোমাকে সুন্দর করে সৃষ্টি করেছি রে বান্দা। এই বান্দা যদি তোমার আমল খারাপ হয়ে যায়, তবে আমি আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে নিম্ন স্তরে তোমাদেরকে নিক্ষেপ করে দিব। সবচেয়ে জঘন্য জায়গাটার নাম কি বলেন তো দেখি? আর একটু জোরে বলেন কি? জাহান্নাম। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা, আমি তোমাকে বড় সুন্দর করে আদর করে সৃষ্টি করেছি রে বান্দা। তোমাকে জাহান্নামে দিব না, জান্নাত দিব, জান্নাত দিব, জান্নাত দিব রে বান্দা। জান্নাত যদি নিতে চাও তাহলে পরে দুইটা জিনিসকে ভয় করো। একটা আমি আল্লাহকে ভয় করো, আর একটা জাহান্নামকে ভয় করো। এই দুইটা জায়গাকে যে ব্যক্তি ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা, কোন ব্যক্তি যদি আমি আল্লাহকে ভয় করে, দুনিয়ার টাকা পয়সা জমি জায়গা ধন দৌলত সুন্দর চেহারা নয়, বাড়ি গাড়ি আমার কাছে কিছু নয়, বরং আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ ডাক দিয়া বলেন বান্দারে, তোমাদের মধ্যে তোমার জমি, তোমার জায়গা, তোমার বাড়ি, তোমার গাড়ি, তোমার ধন, তোমার দৌলত, তোমার সন্তান, তোমার সন্ততি, তোমার টাকা পয়সা আমি আল্লাহর কাছে সম্মানিত নয়, বরং সেইটা সবচেয়ে আমার কাছে সম্মানী যে ব্যক্তি আমি আল্লাহকে বেশি ভয় করবে, ঠিক না? কথা বলেন الذي خلق الموت والحياة। কথাটা কার রে বাবা? والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ আকবার শুধু খুব রাগারাগি আছে নাকি? আল্লাহ আকবার বললে গুনাহ হবে না নাকি হবে? তাহলে একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর।
সৃষ্টি করেছি। দোস্ত কি আগে সৃষ্টি করেছেন? আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউত, আল্লাহ বলেন ও বান্দা আমি সেই সত্তা যিনি আমি আল্লাহ তোমাদের মউত সৃষ্টি করেছি, তারপরে তোমাদের জীবন দিয়েছি রে বান্দা। এই জন্য তোমার জীবন দিয়ে দিলাম লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব রে বান্দা। কি পরীক্ষা করব? আহসানু আমালা, ভালো আমলগুলো। তাহলে ভালো যদি আমল থাকে, আর একটা আমল আছে, ওইটার নাম কি বলেন তো দেখি? ভালো আর খারাপ, জান্নাত এবং জাহান্নাম, রাত এবং দিন, দুটা কোয়ালিটি আছে কিনা? মাথা না ঝুঁকে একটু হে না কহেন। এই ছোট বাবারা, কি আছে রে বাবা? ভালো আছে আর মন্দ আছে। তাই কবরে বলছে যে তুমি যদি আমার কাছে আসো, ভালো যদি আমল হয় তাহলে তুমি শান্তি পাবারে বান্দা, আর যদি খারাপ আমল হয় আমার চাপল খেতে 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 তোমার জীবন চলে যাবে, টের পাইবে না। ঠিক না? তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আগে যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন ও ঈমানদাররা তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো রে বান্দা। তাহলে ভয় শুধু আল্লাহকে নয়, দুটা জিনিসকে ভয় করা লাগবে। জোরে বলেন কয়টা? তাহলে আমল যেমন দুই প্রকার, একটা হলো ভালো, একটা হলো মন্দ। থাকার জায়গা দুইটা, একটা হলো জান্নাত, একটা হলো জাহান্নাম। জাতি হলো দুটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, জোড়া সৃষ্টি করেছ সবার, তাই তো সুন্দর ধারা একের লাগিয়া পরজনে হয়ে মা তুয়ারা। জোড়া সৃষ্টি করেছ সবার, তাই তো সুন্দর ধারা একের লাগিয়া পরজনে হয়ে মা তুয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দুটা জাত তৈরি করলেন, একটা হলো নারী জাতি আর একটা হলো পুরুষ জাতি। জোরে বলেন কয়টা? তাহলে আমল হলো দুটা, জাত হলো দুটা, আর দল কয়টা বলেন তো দেখি? আল্লাহ বলেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। আল্লাহ বলেন বান্দারে দুনিয়াতে দুটা দল আছে, একটা দল যাবে জান্নাতে আর একটা দল যাবে জাহান্নামে। একটু বলেন তো আমরা যারা বসে রয়েছে তারা কোন দলের লোক? জান্নাতি না জাহান্নামী দলের লোক? জান্নাত সত্যি যদি যেতে চান একটু কষ্ট দিব ভাইয়েরা আমার, হাতটা তুলে সামনের দিকে একটু করে এগিয়ে গিয়ে বসবেন। আল্লাহর জান্নাত যারা ভালোবাসবে তারা সামনে এগিয়ে আসবে, আর যারা বলবে যে আমার বাপ জান্নাত ভালোবাসে না, আমি ইবলিস শয়তানের বংশের লোক, যতই বলো হুজুর লড়বো না, তারা শক্ত করে বসে থাকবেন। আর জোরে আগিয়া বলেন নারায়ে তাকবীর। মহিলা না মা বোনেরা তুললে তো থাকবে, ওরা কোনটা বসবে? আচ্ছা আমার কথা থেকে আপনারা রাগ করলেন, গোছে বসে যান। আমি কিন্তু আপনাদের দেশের সন্তান, তো আমাকে ঢাকা ঢুকিয়ে যেতে হয়নি। এই যে আমার স্নেহের আজিজাম খায়রুল ইসলাম বলে দিয়েছে হুজুর আসতে হবে, আমি শুধু বলি যে আমার ডেটটা ফাঁকা থাকলে হলো, তো আনতে অত কষ্ট হয়নি। তো আমি আপনাদেরকে কিছু কথা বলবো যেগুলো প্রয়োজন, ঠিক না বে ঠিক? তাহলে এই প্রয়োজনের কথা শুনতে আপনারা রাজি আছেন তো? আচ্ছা বাবুরা তোমরা ঠিক, দুনিয়া সব ঠিক। তো আমার মা বোনেরা, মা এবং বোনসা ইল্লা লিয়াবুদুন, কার কথা এটা? তো এটা যেহেতু আছে কবরের ওয়াজ, তবে কবরে যাওয়ার আগে একটা জিনিস, ইসলাম আর ঈমান দুটা শব্দ আছে কিনা? আপনারা বলেন তো আগে ইসলাম না ঈমান আগে? ঈমান আগে না? যত সমস্যা যত প্রশ্ন আছে এর সমাধান স্বরূপ জবাব দেওয়ার জন্য একটা কোরআন শরীফ আছে, ঠিক না বে ঠিক? তাহলে আমি যে প্রশ্নটা করেছি
এই প্রশ্নের জবাবটা আল্লাহ তাআলা দিবেন কি? দিবেন। জাত হলো দুটা, একটা নারী একটা পুরুষ, একটা ইসলাম একটা ঈমান। তাহলে কয়ের ওয়াজ শুনছেন আজকে? দুইয়ের। মানে আমল হলো দুই প্রকার, জায়গা হলো দুটা, জাত হলো দুটা। আর ভয় করতে হবে। আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ঈমানদাররা তোমরা ভয় করো, ভয় করার মতন ভয়। তো ভয় করার মতন ভয় করতে যে কাকে কাকে ভয় করতে হবে এটাও দুটো আছে। কয়টা? কে জবাব দেবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাত্তাকুল্লাহাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাতুল লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা, দুটা জায়গাকে ভয় করো বান্দা। একটা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে, দুই নম্বরে জাহান্নামের আগুনকে ভয় করো। এই দুইটা ভয়ের জন্য করবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের জন্য দুইটা জিনিস তৈরি করেছি, দুটা জিনিস তৈরি করেছি। একটা হলো মানুষ আর একটা হলো পাথর। ঠিক কিনা? আদর রিয়ারে মাওলা তুমি বানাইয়া জাহান্নামে কেমনে দিবা ফালাইয়া। লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আরে বাবা আল্লাহু আকবারটা জোরে বলেন না কেন? আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা বলেন ও বান্দা, আমি সারা পৃথিবীর মধ্যে যতগুলো জীব-জন্তু তৈরি করেছি বান্দারে, আমি আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ দুনিয়াতে মানুষ বানিয়েছি। কিন্তু এ মানুষ যদি ব্যবহার খারাপ হয়ে যায়, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ বলেন ও বান্দা, তোমার যদি চরিত্র ভালো হয় আমি আল্লাহ তোমাকে সুন্দর করে সৃষ্টি করেছি রে বান্দা। এই বান্দা যদি তোমার আমল খারাপ হয়ে যায় তবে আমি আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে নিম্ন স্তরে তোমাদেরকে নিক্ষেপ করে দিব। সবচেয়ে জঘন্য জায়গাটার নাম কি বলেন তো দেখি? আর একটু জোরে বলেন কি? জাহান্নাম। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা, আমি তোমাকে বড় সুন্দর করে আদর করে সৃষ্টি করেছি রে বান্দা। তোমাকে জাহান্নামে দিব না, জান্নাত দিব, জান্নাত দিব, জান্নাত দিব রে বান্দা। জান্নাত যদি নিতে চাও তাহলে পরে দুইটা জিনিসকে ভয় করো, একটা আমি আল্লাহকে ভয় করো আর একটা জাহান্নামকে ভয় করো। এই দুইটা জায়গাকে যে ব্যক্তি ভয় করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা, কোন ব্যক্তি যদি আমি আল্লাহকে ভয় করে দুনিয়ার টাকা পয়সা জমি জায়গা ধন দৌলত সুন্দর চেহারা নয়, বাড়ি গাড়ি আমার কাছে কিছু নয়, বরং আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দারে, তোমাদের মধ্যে তোমার জমি, তোমার জায়গা, তোমার বাড়ি, তোমার গাড়ি, তোমার ধন, তোমার দৌলত, তোমার সন্তান, তোমার সন্ততি, তোমার টাকা পয়সা আমি আল্লাহর কাছে সম্মানিত নয়, বরং সেইটা সবচেয়ে আমার কাছে সম্মানী যে ব্যক্তি আমি আল্লাহকে বেশি ভয় করবে। ঠিক না? কথাগুলো কার শুনছেন? আল্লাহর। তবে আল্লাহ ডাক দেয়া বলেন ও বান্দা, সর্বপ্রথম তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। কেমন করে ভয় করা লাগবে? ভয়ের ব্যাপারে একটা ঘটনা বলি আপনাদেরকে, শুনতে রাজি আছেন কি না? মন মেজাজ গাজীপুর চলে গেছে?
এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, বান্দা আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম রে বান্দা, তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো আর জাহান্নামকে ভয় করো, তাহলে আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়া আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ভয়ের ব্যাপারে দেখেন আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, একবার জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি একদিন মসজিদুন নববীতে নামাজ সালাম ফিরার পরে বিশ্ব নবী সাহাবীদেরকে নিয়ে বসে রয়েছেন। এমনি মুহূর্তে একজন যুবক ডাক দেয়া বলেন, নবীজি গো, এই যে আমার গাছের খাজুর রয়েছে, আপনি সমস্ত মদিনার আনসারদের মাঝে আপনি খাজুরগুলো বন্টন করে দেন। এখানে হযরত উমর রয়েছেন, হযরত আবু বকর, হযরত উসমান, হযরত আলী। আচ্ছা বলেন তো, যেই চারজনের কথা বললাম এই চারজন নবীজির কে আপনাদের মনে আছে নাকি? এই চারজনের মধ্যে দুইজন নবীজির শ্বশুর আর দুইজন নবীজির জামাই। এই চারজনের মহব্বত কম হয় না বেশি হয়? শ্বশুরের সাথে যদি মহব্বত কমে যায় তাহলে শাশুড়ির বাড়ি যা মুরগের রান খেতে পাওয়া যাবে না, কপাল ভালো না খারাপ? আর যদি জামাইয়ের সঙ্গে অবস্থা খারাপ হয়ে যায় তাহলে মেয়েটা আমার জামাইয়ের বাড়িতে শান্তি পাওয়া যাবে না। চারটার সম্পর্ক ভালো হওয়ার দরকার আছে না নাই? এই চারজনের মধ্যে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরাকে বললেন, ওরে আমার সাহাবীরা, আজকে অমুকের নতুন গাছের খাজুর, তোমরা সকলেই আসো, দেখ খাজুরগুলো নিয়ে যাও। এই খাজুর বিশ্বনবী, একটু খেয়াল করে দেখেন, বিশ্বনবী এরকম করে ব্যাগ থেকে এরকম করে তুলে তুলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী দিচ্ছেন, সাহাবীরা এরকম করে হাতে করে নিয়ে চলে যাচ্ছেন, খেতে শুরু করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চিন্তা করলেন, আমার শ্বশুর যে এত খাজুর দিচ্ছে, এত করে আমি একটা পাত্র নিয়ে যাব, বেশি করে আমি আমার যা শ্বশুরের কাছে নিব, আমার শ্বশুর যখন আমাকে দেখবে তখন আমাকে বেশি করে খাজুর দিবে। আহা, বিশ্বনবী দেখেন কেমন করলেন। হযরত আলী যেমনি চাদর খান্ডা এরকম করে পাতিয়ে দিলেন, আল্লাহ নবী গুনে মাত্র 4টা খাজুর দিয়ে দিলেন। যেমনি 4টা খাজুর দিয়ে দিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা ছোট হয়ে গেল। মনে চিন্তা করেছিল, কি ব্যাপার, আমার শ্বশুর আব্বা যদি ইচ্ছা করতো তাহলে আমাকে এক মুষ্টি ভর্তি করে খাজুর দিতে পারতো, কিন্তু কি ব্যাপার, আমাকে কেন মাত্র 4টা খাজুর দিল? মনের মধ্যে বারবার এটাই চিন্তা ভাবনা করলো। আল্লাহর নবীর জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা ভারী হয়ে গেল। বিবিকে যে বলেন, বিবি রে, আজকে আমার শ্বশুর আব্বা ইচ্ছা করলে এক মুষ্টি খাজুর দিয়ে দিতে পারতেন, কিন্তু মাত্র 4টা খাজুর দিয়েছে রে বিবি। 4 জনে ভাগ করে নিলেন, মানে বিশ্ব নবীর মেয়ে, বিশ্ব নবীর 2টা নাতি, 3টা হলো, আর জামাই একটা। জোরে বলেন কয়টা? এই 4টা খাজুর 4 জনে খেয়ে নিয়েছেন। আর মনের দিকটা বারবার চিন্তা করছে, আরে আমার শ্বশুর কেন আমাকে বেশি খাজুর দিল না? আমার মনে হয় নবীজি আমার চাইতে অন্য সাহাবীরাকে বেশি ভালোবাসেন। আহা, মনে করেন যে আমার দোস্ত উনি চেয়ারম্যান মানুষ, তো ওনার ভাই কিংবা আত্মীয়র একটা মনের একটা আশা আকাঙ্ক্ষা আছে যে আমাদের নিজের আমাকে বেশি করে দেবে, এরকম আশা নাই? বর্তমান হয়ে যাচ্ছে যারা মেম্বার চেয়ারম্যান হচ্ছে ওদের আত্মীয়রা কার্ড পেয়েছে বেশি করে। আর এমপি মন্ত্রী যদি হয় তাহলে তো মাশাআল্লাহ দেশে বাড়ি বাহিরেও বাড়ি আছে, তাই না? তো বিশ্বনবী এবার দেখেন মদিনার প্রেসিডেন্ট, বিশ্বনবী মদিনার প্রেসিডেন্ট। সাহাবীরাকে দেখেন ঘটনাটা বলছে, তাকওয়া কি জিনিস, ভয় কি জিনিস। বিশ্বনবী যেমন দেয় নাই, প্রতিদিন নবীজির মসজিদে নামাজ পড়তে যান আর আল্লাহু আকবার বলে নবীজির দিকে প্যার চোখে তাকায়। নবীজি আলীর মুখটা ভারী দেখেন, আর এ দেখার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চোখটা যখন নবীজির দিকে পড়ে যায়, নবীজি মুচকি মুচকি হাসি দেয়। আল্লাহ নবী বুঝতে পেরেছেন যেটা আলীও বুঝতে পারেন নাই।
আল্লাহ নবী বুঝে ফেলেছেন আমার আলী মনে হয় আমার উপরে রাগ করেছেন, নাহলে কেন মনটা ভারী রয়েছে। একদিনকার কথা 10 দিন যখন হয়ে গেল, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে বলল, আলী দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি এখানে বসে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী সহ সমস্ত সাহাবীরাকে ডাক দেয়া বলেন, ওরে আমার সাহাবীরা রে, তোমাদেরকে একটা কথা বলি। কি হয়েছে? আলীকে বলে, ওরে আলী, তোমার মনটা কেন ভারী হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, তোমার মনটা ভারী হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুলে বলছেন না, কিন্তু আল্লাহর নবী নিজে বুঝে ফেলেছেন। আল্লাহর নবী বলেন, আলী রে, আমার মসজিদের সামনে একটা পাথর রয়েছে, সমস্ত সাহাবীরা যাও, যাওয়ার পরে ওই পাথরটাকে আগুন দিয়ে জ্বালিয়ে 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 লাল টকটকে করে দাও। বিশ্ব নবীর কথা অনুযায়ী সাহাবীরা কি করলেন? আগুন দিয়ে জাল দিতে 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 ওই পাথরটা লাল টকটকে হয়ে গেল। যেমনি লাল টকটকে হয়ে গেল, বিশ্ব নবী বলেন, ওরে আমার সাহাবীরা রে, আজকে 10 দিন আগে তোমাদেরকে আমি খাজুর দিয়েছিলাম, এ পাথর উপরে জুতা খুলে দাও, নিজ পায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কে কয়টা খেয়েছে একটা হিসাবটা দিয়ে দাও। যেমনি এই কথা বলেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জুতাটা খুলে দৌড় দিয়ে পাথরের উপরে উঠিয়া তাড়াতাড়ি করে বলছে, হুজুর, একটা আমি, একটা ফাতেমা, একটা হাসান, একটা হুসাইন। জোরে বলেন কয়টা? এই 4টা যেমনি হিসাব দিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের চামড়া পুড়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ নবীর কলিজার টুকরা জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, সত্যি আমি বুঝতে পেরেছি আপনি আমার চাইতে কাউকে বেশি ভালোবাসেন না। আল্লাহর নবী বলেন, আলী রে, তুমি বলো তো কি করে বুঝতে পারলে? আল্লাহর নবীকে বলেন, ওগো দয়াল নবী, আপনি 4টা খাজুর আমাকে দিয়েছিলেন, 4টার হিসাব দিতে দিতে যদি আমার পা পুড়ে যায়, বেশি খাজুর দিলে আমার কলিজা পর্যন্ত পুড়ে যেত গো নবীজি। ও নবীজি, আপনি ভালোবাসেন এই জন্য 4টা খাজুর দিয়ে দিয়েছেন, 4টার হিসাব দিতে যদি পা পুড়ে যায়, কিয়ামতের দিন মুসিবতের সময় ওই জাহান্নামের আগুন ফুটতে পারবো না, সহ্য করতে পারবো না। নবীজি গো, আপনি জাহান্নাম থেকে বাঁচাবেন এই জন্য খাজুর কম দিয়েছেন। একটু জোরে বলেন মারহাবা। তাকওয়াটা কেমন জিনিস দেখেন। আজকে যদি আমাদের মসজিদে কাউরে বিয়ে লাগে, খুরমা দেয়, রোজার সময় জিলাপি দেয়, কথা বলেন ঠিক না বেঠিক? তখন আমরা কেমন? আমরা নিজে খাই আর বলি, এটা আমার পোতার জন্য দাও, এটা আমার নাতির জন্য দাও। একবার নিয়ে পকেটে ভরে দিবে, আর একবার বলবে আমি পাই না, আর একবার দাও, পরের হকটা খেয়ে নিবে। কিন্তু রসুলের সাহাবীরা কেমন? প্রত্যেকটা চিন্তা করতেন। এই ভয়টা, জোরে বলেন তো, একমাত্র কার? তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আর ডাক দেয়া বলেন, বান্দারে, তোমরা মরিও না, মরিও না, মরিও না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, বাবাজিরা আমার, প্রশ্ন হলো 1 নাম্বার, আগে ঈমান না আগে ইসলাম? এর জবাবটা দেখেন। এই যে আপনাদের গোরস্থানের মাহফিল, একটু আমার কথার সঙ্গে জবাব দিবেন। এই গোরস্থানে যখন আপনাদের এলাকার মানুষ মারা যায়, মানুষ যখন মারা যায়, তখন যে জানাজার নামাজটা পড়ে, এর দোয়াটা ইমাম সাহেব জোরে পড়ে না আস্তে পড়ে? কথা যে আমি জবাব পাইলাম না। মানে ইমাম সাহেব জোরে পড়ে, তাই না? জোরে পড়ে আস্তে পড়ে, দুটাই কিন্তু হাদিসে আছে। হানাফি আহলে হাদিস মাযহাব আছেন গোটা বাংলাদেশে, সব মাসালা দুটারই আছে। দেখেন, কেউ বুকে হাত বাঁধে, কেউ নিচে হাত বাঁধে। তো নিচে হাত বাঁধা আলারা বলে যে বুকে আলার ঘে নামাজ হয় না,
আর বুক আলারা কহে নিচ আলার হাত নামাজ হয় না। তো এ হওয়া না হওয়ার মালিক কে বলেন তো দেখি? কবুলিয়াতের মালিক হলে একমাত্র আল্লাহ। তো ওই নামাজের কেরাত জাহেরি এবং খৌফি দুটাই, মানে ওরাও দলিল দিবে যে না আমাদেরটা সঠিক, এরা দলিল দিবে আমাদেরটা সঠিক। এই দুজনের মধ্যে লড়িয়া মাথা ফাটিয়ে দেবে, ইবলিস সাথে এরকম করে দেবে আমি ভালো আছি, আমি ঠিক আছি। এটা কার কাজ বলেন তো দেখি? বগল বাজাটা কিসের কাজ? আচ্ছা, তো শয়তানের কাজ হলো, শয়তান মানুষের বন্ধু না শত্রু? শত্রু। শত্রুকে আপনারা কারা কারা মহব্বত করেন একটু হাত তোলেন তো দেখি। না না বুঝে ফেলেছি। তো তো শয়তান, ইবলিস শয়তান হলো মানুষের শত্রু। তো শত্রুটাকে কাছে রাখবেন না, ওকে তাড়বেন। এবার তাড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা শয়তানকে মারো তো, তাড়ো তো। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, শয়তানকে তো দেখতে পাই না, ওকে কেমন করে মারবো গো নবীজি? আল্লাহ নবী বলেন ও আমার সাহাবীরা রে, পৃথিবীর মধ্যে কোন ব্যক্তি যদি একবার বলে না রে তাকবীর আল্লাহু আকবার, এই ধ্বনি যত পর্যন্ত যাবে ইবলিস শয়তান বায়ু, আল্লাহ যেদিন দুনিয়া থেকে চলে যাব, আল্লাহ কিয়ামতের দিন মুসিবতের সময়, সেদিন আল্লাহ তুমি আমাদেরকে ঈমানদারের কাতারে শামিল করে দিও। তাহলে আগে ইসলাম না ঈমান? এই পৃথিবীর মধ্যে যতদিন আমরা বেঁচে রয়েছি ততদিন ইসলামের 12টা বাজাচ্ছি। কথা বলেন ঠিক না বেঠিক? ইসলামের 12টা বাজিয়ে দুনিয়াতে বেঁচে থাকলাম, আর যখন কবরে চলে যাব ইমাম বলবে কি যে আল্লাহ তুমি আমাদেরকে ইসলামের উপরে টিকিয়ে রাখো। তাহলে কথাটা সত্য হলো না মিথ্যা হলো? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন আগে জীবিত অবস্থায় ইসলাম, আর মারা গেলে ঈমানের দরকার আছে। ঠিক না বেঠিক? এই কবর আজকে বলেন তো আলোচনাটা কিসের উপরে? মরার আগে না পরে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা তুমি আমি আল্লাহকে ভয় করো আর জাহান্নামের আগুনকে ভয় করো। আপনারা বলেন তো বিশ্ব নবীর কোনো গুনাহ ছিল নাকি? না না, বিশ্ব নবী একদা গভীর রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে আল্লাহকে বলেন ওগো আল্লাহ, দুনিয়া থেকে চলে যখন যাব আল্লাহ তুমি কবরে আমার প্রতি রহমত বর্ষণ করো। আল্লাহ গো তুমি আমাকে কবরের আযাব থেকে রক্ষা করো। এই দোয়া কে করেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন না? তো উনি জান্নাতি না জাহান্নামী? আল্লাহ নবী এই দোয়াটা করলেন, আর একটা দোয়া করলেন। বিশ্ব নবী আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ গো, কিয়ামতের দিন মুসিবতের সময় যেদিন কেউ কাউকে চিন্তা করবে পারবে না, দয়া করে গো আল্লাহ সেদিন যাতে আমি বিবি খাদিজাকে বলে না ভুলে যাই। দোয়া কয়টা? এই বাবা কয়টা? দুটা। বিশ্ব নবী দোয়া শেষ করে দিলেন। বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর পিছনে বসে বসে দোয়া শুনতেছেন। এমনি মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবীকে ডাক দেয়া বলেন নবীজি গো, আমি আজকে আপনার দোয়া শুনলাম, আমি তো যতটুকু জানি আপনার জীবনে গুনাহ নাই, তাহলে কেন আপনি কবর আযাব বলে ভয় করতেছেন? এটা কেন গো নবীজি? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন আয়েশা রে, আমার বড় ভয় হয় আল্লাহ রাব্বুল আলামিন যদি এই কবরের মাঝে আমার প্রতি রহমত না বর্ষণ করে, কবরের আযাব থেকে বাঁচার কোনো উপায় নাই। তাহলে নবীজি যদি কবর আযাব বলে ভয় করেন, একটু বলেন তো আমাদের ভয় করার দরকার আছে না নাই? আল্লাহ নবী বলেন ও আয়েশা, আল্লাহর রহমত ছাড়া কোনো উপায় নাই, কোনো উপায় নাই। আম্মা জান আয়েশা বলেন ওগো নবীজি, এটা কি শুধু আপনার জন্য না সকলের জন্য? আল্লাহর নবী বলেন আয়েশা রে, আমি যত নবী হই না কেন
শুধু আমার উম্মতের নয়, আমি সহ গোটা পৃথিবীর যতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আছে, কবর এমন একটা জায়গা রে বিবি, এই কবরে যদি আল্লাহর রহমত না হয়, এই কবরের বাঁচার কোনো উপায় নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে এই কবরে বাঁচার জন্য একটা কথা বললাম, বিশ্বনবী আবার খাদিজার জন্য দোয়া করলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, গো নবীজি আপনি বারবার খাদিজার জন্য কেন দোয়া করলেন? ও নবী, আমি জানি মক্কা মদিনার মধ্যে আমি যুবতী, আমি এত সুন্দরী একজন যুবতী, আপনি একবারও আমার কথা বলেন নাই। 25 বছরের যখন আপনি যুবক ছিলেন, 40 বছরের বুড়ি একজন আপনাকে কি দিয়েছেন? কেন আপনি বারবার তার জন্য দোয়া করেন? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলেন, আয়েশা রে, তুমি খাদিজার কথা বলতেছো আয়েশা, কেন তুমি খাদিজার কথা বলো? তুমি যদি আমার হাতটা কেটে নাও, তুমি যদি আমার পাটা কেটে নাও রে বিবি, আমার কলিজা কেটে নিলে যত কষ্ট পাবো না, খাদিজার কথা বললে আমার কলিজা ফেটে চইচির হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী যেমনি এই কথাটা বললেন, খাদিজা আয়েশা বলেন, ও গো নবীজি আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিন এই কথা বলবো না। কিন্তু নবীজি গো, আপনি কি বলবেন? কি এমন জিনিস দিল, কেন আপনি এত কষ্ট পেয়েছেন? আল্লাহ নবী বলল, আয়েশা তুমি কি শুনবে? খাদিজা কি দিয়েছে এটা কি তুমি শুনবে? তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো ও আয়েশা, তাহলে খাদিজার কথা একটু আমি বলবো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আয়েশা রে, আমার যখন পকেটে কোনো 2টা টাকা ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাদাকা ইলা ফাআগনা। কথাটা কে বলেছেন? আল্লাহ বলেন, ওগো নবীজি আমি কি আপনাকে অভাবী অবস্থায় পাওয়ার পরে ধনির ধন দিয়ে দিই নাই? আয়েশা রে, যখন আমার পকেটে কোনো টাকা ছিল না, কোনো পয়সা ছিল না, এমনকি আমি একটা চকলেট কেনার আমার পকেটে টাকা ছিল না, তখন আমার বিবি খাদিজার সঙ্গে বিয়ে হয়। বিয়ের বাসর রাত্রে আমাকে বললেন, নবীজি গো আপনি ঘরে যা বসেন। আমি ঘরের মধ্যে বসলাম, আর খাদিজাকে আমি নজর করে দেখলাম উনি এক হাতে শরবত আর একটা পাখা নিয়ে আমাকে সালাম দিল। আমার চোখ দিয়ে পানি থামে না রে আয়েশা, মনে হয় গোটা পৃথিবী আমার মাথার উপরে চড়ে বসেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আয়েশা রে, আমি যেমনি ঘরে খাদিজা আমার কাছে আসলো, খাদিজা আমার চোখের পানি দেখে বলেন, ওগো নবীজি কি ব্যাপার, আপনি কেন কাঁদতেছেন? আমি বুঝতে পেরেছি আমার বয়স 40, আপনার বয়স 25, মনে হয় বিয়েতে আপনার মত ছিল না। আল্লাহ নবী বলেন, আয়েশা খাদিজা রে, না না না, এই জন্য আমি কাঁদি না রে খাদিজা, বরং আমি কাঁদি নতুন বউ যখন ঘরের মধ্যে নিয়ে যায়, তখন নববধূকে শ্বশুর শাশুড়ি বেঁচে থাকে, মিষ্টি হাতে করে বউটা বরণ করে নেয়। খাদিজা রে, আমি এমন গরিব, আমি এমন এতিম আর এমন গরিব যে আমি যে বউটাকে নিয়ে যাব, একে সামনে যে মা বলে ডাক দেবে, আমার মা নাই, আমার বাবা নাই। খাদিজা রে, এই জন্য আমি কাঁদি। এমন এলো নবী জন্মিলে, উম্মতি উম্মতি বলে কাঁদিলে। কত দয়াল নবী বিশ্ব নবী যেমনি এই কথা বললেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ও নবী মুহাম্মদ, ওটাই যদি আসল কথা হয়। নবীজিকে বললেন, হুজুর আপনি একটু অপেক্ষা করুন। বিবি খাদিজা ঘরের মধ্যে তার জমি জায়গা টাকা পয়সা ধন দৌলতের যতগুলো দলিল ছিল, বিশ্ব নবীরকে বাবা হাত দিয়ে বলেন, নবীজি গো, ধন দৌলতটাই যদি আপনি কিছু মনে করেন, এই যে আমার বাড়ি গাড়ি জমি জায়গা যা আছে, আমি খাদিজা আপনাকে সব দান করে দিলাম। জোরে জোরে বলেন মারহাবা। দেখিয়া নবীজির মোজেজা, ধন্য হলো বিবি খাদিজা,
জীবন জৈবন সব করিল দান। আরে ধন দৌলত যাহা ছিল চরণে তার সপিয়া দিল, তারে করে নিল আপনের আপন। আল্লাহ নবী হৃদয়ের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। একটু জোরে জোরে বলেন মারহাবা। বিশ্ব নবী বলেন আয়েশা রে, সেদিন আমাকে সব দান করে দিয়েছে রে আয়েশা। এবার দেখেন বিশ্ব নবী বলেন ও আয়েশা ভালো করে শোনো, যেদিন আমার খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়